বাংলাদেশের কালচারের মধ্যে আমরা একটা ক্রিয়েটিভ ইকোনমি আমরা দেখতে পাচ্ছি। সেটা হচ্ছে কি থিয়েটার, ফিল্ম, মিউজিক। বাংলাদেশে কিন্তু আমরা এগুলো কোনোদিন মনিটাইজ করি নাই। উই হ্যাভ নেভার মনিটাইজ দিস থিংস। এগুলো আপনার মিউজিকের কোনো বাউন্ডারি নাই, ফিল্মের কোনো বাউন্ডারি নাই, থিয়েটারের কোনো বাউন্ডারি নাই। আমরা কিন্তু কোনোদিন এগুলোকে মনিটাইজ করতে পারিনি। আমরা বলছি যে একটা আমাদের দেশে বাউল গান আছে, আমাদের দেশে পল্লী গীতি আছে, আমাদের তো এন্ডলেস গান আছে আমাদের দেশে। বাট দিস পিপল গ্রামে গঞ্জে দে নেভার গট দ্য সাপোর্ট। এদেরকে আমরা একটা সাপোর্ট দিয়ে যদি ওর গানটাকে আমি মনিটাইজ করতে পারি, এটার যে রেভিনিউ, তো দেখেন এখন সারা দুনিয়াতে আমরা কি এখন কোরিয়ান ড্রামাগুলো দেখছি না, আমাদের ছেলেমেয়েরা দেখছে না? সারা দুনিয়া জাপানিজ দেখতেছি, টার্কিশ দেখছি, সব দেখছি। বাট উই হ্যাভ নট ক্রিয়েটেড এনিথিং যেটা আমার দেশের জন্য, দেশের বাইরে যাওয়ার জন্য। সো আমরা সিদ্ধান্ত নিয়েছি, ঠিক আছে, ওকে, লেটস ইনভেস্ট অলসো হিয়ার। দিস ইজ আরেকটা এরিয়া। এটা হচ্ছে আমরা উই ওয়ান্ট টু সেট আপ সাম থিয়েটার ডিস্ট্রিক্ট। ঢাকার বাইরে আমরা পূর্বাঞ্চলে একটা জায়গা দেখেছি, 160 একরের মতো একটা জায়গা আইডেন্টিফাই করেছি। হোপফুলি ল্যান্ড তো বাংলাদেশে খুব ডিফিকাল্ট জিনিস। হোপফুলি আমরা ওখানে একটা থিয়েটার ডিস্ট্রিক্ট করবো। ওই থিয়েটার ডিস্ট্রিক্ট নট অনলি থিয়েটার, ওখানে মিউজিক থাকবে, ওখানে পেইন্টাররা রাস্তায় পেইন্টিং করবে, ওখানে স্ট্যান্ড আপ কমেডিয়ানসরা থাকবে, ওখানে ডিজাইনার সব থাকবে, ওখানে ফাইন ডাইনিং থাকবে, ওখানে স্ট্রিট ফুড থাকবে। এভরিথিং টু ডু উইথ দ্য এন্টারটেইনমেন্ট উইল বি দেয়ার। সো একটা মানুষ যদি ওই জায়গায় যায়, কমপক্ষে 2-3 হাজার টাকা খরচ করে আসবে রাতে যারা অ্যাফোর্ড করবে। সো দিস ইজ ইকোনমিক্স, দিস ইজ জিডিপি। জিডিপি ইজ নট অনলি ইন দি ম্যানুফ্যাকচারিং, দিস ইজ জিডিপি। হোয়াট ইজ জিডিপি? এই সব তো ছাত্ররা আছে এখানে। হোয়াট ইজ জিডিপি? এভরি মানি উই স্পেন্ড ইজ জিডিপি। দিস ইজ পার্ট অফ জিডিপি। আমি থিয়েটার দেখলাম, দিস ইজ জিডিপিতে অ্যাড হচ্ছে। আমি গান শুনলাম, জিডিপিতে অ্যাড হচ্ছে। আমরা এইটাকে আমরা আরেকটা এরিয়া হচ্ছে কালচারাল এরিয়া, এবং মিউজিককে আমরা মনিটাইজ করতে চাই, আমরা ওইভাবে কাজ করতে চাই। আরেকটা হচ্ছে আমাদের দেশে অনেক হেরিটেজ প্রপার্টি আছে যেগুলোকে আমরা সারা দুনিয়াতে, যাদের হেরিটেজ প্রপার্টি আছে, ট্যুরিস্টদের ডেস্টিনেশন কিন্তু আপনি দুনিয়ার যে দেশেই যাবেন আপনাকে কিন্তু ওখানে নিয়ে যাবে। কিন্তু আমাদের হেরিটেজ প্রপার্টিগুলো আমরা রেস্টোর করি নাই, মনোযোগী হই নাই। সো উই আর আইডেন্টিফাইং আমাদের কী কী হেরিটেজ প্রপার্টি আছে, আমরা এগুলোকে রেস্টোর করতে চাই, আমরা এখানে ইনভেস্ট করব এবং এটা মনিটাইজ করতে চাই। এভরিথিং ইজ অ্যাবাউট ইকোনমিক্স। কেন আমি এগুলো বলতেছি? এটা যে আমরা খালি যে কোনো মানুষ ফেভার, তো এই লোকগুলোর জীবনযাত্রার মান তো আমাদের মাথায় আছে, বাট এটার সাথে সাথে যে ইকোনমি যেটা ড্রাইভ করবো, আমি ওখানে যাচ্ছি। মনিটাইজিং দিস দি পটেন্সিয়াল যেগুলো আছে সেগুলো, এখানে ট্যুরিস্টরা যেতে পারবে। সো দিস ইজ অ্যানাদার এরিয়া আমাদের আছে। আরটা হচ্ছে আমরা কোনোদিন স্পোর্টসকে ইকোনমি হিসেবে দেখি না। স্পোর্টস ইজ এ বিগ ইকোনমি সারা দুনিয়াতে। আপনি অস্ট্রেলিয়াতে যান, ইটস এ হিউজ ইকোনমি। ওরা ইনভেস্ট করে, এবং যে আমরা যখন ওরা যখন স্টেডিয়ামে খেলা দেখতে যাই, আমি যখন স্টেডিয়ামের টিকিট, দিস ইজ ইকোনমিক্স, দিস ইজ জিডিপি। এভরি টাইম আই ওয়াচ এ গেম ইজ জিডিপি, এভরি টাইম আই ওয়াচ এ থিয়েটার ইজ এ জিডিপি, এভরি টাইম আই গো সি ফিল্ম ইজ জিডিপি, every time I spend money on designer's clothes is GDP, or any clothes. Every time I buy a painting is a GDP.